প্রাথমিকভাবে 14 উপজেলায় দেয়া হবে ফ্যামিলি কার্ড। 10 মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জাতীয় স্বার্থ বিবেচনায় নেওয়া হবে নিউ বোরিং টার্মিনাল নিয়ে সিদ্ধান্ত। জিয়া উদ্যানে 6 সিটি প্রশাসকের ফুলেল শ্রদ্ধা। মশা নিধন ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার। রাজনৈতিক নেতাদের কাছ থেকে বেশি সেবা প্রত্যাশা মন্ত্রীর। ফাঁসিবাদী আমলের 1200 রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন স্বরাষ্ট্রমন্ত্রীর। অপব্যবহার ঠেকাতে সতর্ক সরকার। মামলাবাজি করে হয়রানি না মানার হুঁশিয়ারি। পিলখানা হত্যাকাণ্ডে এবার শেখ হাসিনার নাম সাক্ষ্যে উঠে এসেছে আওয়ামী লীগের আরও কয়েকজনের সম্পৃক্ততা। নতুন কমিশনের তদন্তের পর আইনি ব্যবস্থা। এবং চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ 3 জনের মৃত্যু। চিকিৎসাধীন 6 জনই আশঙ্কাজনক। কুমিল্লায় একই পরিবারের 4 জন আহত। দুর্ঘটনা বন্ধে সমন্বিত উদ্যোগ চান মন্ত্রী। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। প্রাথমিকভাবে দেশের 14টি উপজেলায় দেয়া হবে ফ্যামিলি কার্ড। 10 মার্চ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শেষে এ তথ্য জানান সমাজ কল্যাণ মন্ত্রী। নিউ বোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, জাতীয় স্বার্থ বিবেচনা করে টার্মিনালের বিষয়ে নেওয়া হবে সিদ্ধান্ত। মঙ্গলবার সচিবালয়ে ফ্যামিলি কার্ড নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রী পরিষদ সচিব সহ গঠিত 15 সদস্যের কমিটি। বৈঠকের পর সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, 10 মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে দেশের 14টি উপজেলায় দেয়া হচ্ছে এই কার্ড। আগামী 10 তারিখ ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী পাইলটিংয়ের যে কার্যক্রম অর্থাৎ ফ্যামিলি কার্ড বিতরণের যে আমরা এই মুহূর্তে বাংলাদেশের 14টি উপজেলাকে আমরা চুজ করেছি, বাংলাদেশ বিভিন্ন বিভাগ হিসাব করে, এবং সেই 14টি জেলার উপজেলার মধ্যে থেকে একটা ইউনিয়নের একটা ওয়ার্ডকে আমরা ইউনিভার্সালি এখানে আপনার ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10ই মার্চ বিফোর ঈদুল ফিতর। এবং এটা বাংলাদেশে একযুগে ওই দিন 14টি উপজেলা এটি কার্যক্রমটার সূচনা করা হবে এবং এটা কন্টিনিউয়াসলি চলবে এবং এই কার্যক্রম গ্রেজুয়ালি আপনার সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে। এর আগে চট্টগ্রাম বন্দরের নিউ বোরিং কন্টেইনার টার্মিনাল ইস্যুতে সচিবালয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। এতে অংশ নেন অর্থমন্ত্রী, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী, নৌমন্ত্রী ও বিডার চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা। পরে বিডার নির্বাহী চেয়ারম্যান সাংবাদিকদের জানান, জাতীয় স্বার্থ বিবেচনা করেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেই রকম করে সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি আমাদেরকে ডিরেক্টিভ দিয়েছেন। বৈঠকে নিউ বোরিং টার্মিনাল নিয়ে সিদ্ধান্ত নিতে প্রাথমিক আলোচনা হয়েছে বলেও জানান তিনি। আমরা ওনাকে ব্রিফ করেছি, উনি শুনেছেন এবং কিছু প্রাইমারি গাইডেন্স দিয়েছেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি যাব তার কাছে। রূপল, সবশেষ তথ্য জানান আমাদের। সবশেষ বিডার নির্বাহী চেয়ারম্যান তিনি কিছুক্ষণ আগে বের হয়ে এসেছেন, যদিও তাদের বৈঠকটি অনেক আগেই শেষ হয়েছে। তিনি জানিয়েছেন নিউ বোরিং টার্মিনাল নিয়ে, এবং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে 2টি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং 2টি বৈঠকই বেশ গুরুত্বপূর্ণ বৈঠক। এর শুরুটা যেটি হয়েছিল নিউ বোরিং টার্মিনাল নিয়ে এবং তারপরে ফ্যামিলি কার্ড নিয়ে। এবং ফ্যামিলি কার্ড বিষয়ে এর মধ্যে আপনি প্রতিবেদনে যে তথ্যগুলো দেখেছেন তার বাইরেও যে তথ্যগুলো আছে সেটি হচ্ছে এই 14টি উপজেলায় যে কার্ডগুলো দেওয়া হবে প্রাথমিকভাবে পাইলটিং আকারে, সেটি এক একটি ইউনিয়নে এক একটি ওয়ার্ডে প্রাথমিকভাবে দেওয়া হবে। এবং এর কারা পাবেন এই ফ্যামিলি কার্ড, প্রাথমিকভাবে হতদরিদ্রদেরই প্রাধান্য দেওয়া হবে এবং তার মধ্যে সেই বাছাই প্রক্রিয়া কি হবে সেটি নিয়ে বলা হয়েছে যে ইউএনও অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন স্তরে
ভিতরের কমিটি, সেই কমিটি তারা এই কার্ডগুলো দেওয়ার জন্য বাছাই করবেন এবং সেই বাছাই প্রক্রিয়া যেন স্বচ্ছ হয় সেদিকে নজরদারি করবেন। এর পাশাপাশি এইটি একটি বলা হয়েছে যে এই প্রকল্পটি একটি রাজনৈতিক প্রকল্প, কিন্তু এটি বাস্তবায়ন করবে সরকার, অর্থাৎ এটি বাস্তবায়নের স্বচ্ছতা রাখার জোর প্রচেষ্টা চালানো হবে এবং কোনোভাবে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ যেন এখানে না থাকে সেটি চেষ্টা করা হবে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে এই প্রাথমিকভাবে পাইলটিং যে প্রকল্পটি, সেই প্রকল্পটি অর্থ সংস্থানের বিষয়টি নিয়ে এর মধ্যে বিভিন্ন জায়গায় নানান রকমের কথা উঠেছে, তবে সেটির একটি সমাধান কিন্তু আজকে পাওয়া গেছে। সেটি হচ্ছে অর্থ মন্ত্রণালয় থেকে এবছরের যে কার্ডটি দেওয়া হবে সেটি থোক বরাদ্দ দেওয়া হবে এবং পরবর্তী বছরে সেটি বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে এবং এখন এই 14টি জায়গাতে কয়েকটি মাস চলবে এবং তারপর সেটি ধারাবাহিকভাবে যদি এটি সফল হয় তাহলে এটি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে। এবং নিউমোরিং টার্মিনাল নিয়েও বিভিন্ন রকমের কথা হয়েছে, সেই নিউমোরিং টার্মিনাল নিয়েও নানান রকমের গুঞ্জন ছিল, তবে আজকে সেই বিষয়টি হয়েছে যে প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী যারা সংশ্লিষ্ট আছেন তাদের কাছ থেকে কথা শুনেছেন এবং বেশ কিছু পরামর্শ তিনি দিয়েছেন এবং এটি প্রাথমিক পর্যায়ে আছে, এটি চূড়ান্ত এখনো পর্যন্ত হয়নি, হয়তো ধারাবাহিকভাবে আরও কিছু সময় পরে ধারাবাহিকভাবে একটি সিদ্ধান্ত নেওয়া হবে আরও বেশ কিছু বৈঠকের পরে। তবে সে সব কিছুই দেশের স্বার্থ রক্ষা করেই, সেটি যাতে দেশের স্বার্থ উদ্ধার হয় এবং যেটি দেশের জন্য প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী এইটি ব্যবস্থা নেওয়া হবে। তো এই ছিল এখন পর্যন্ত সচিবালয় থেকে সবশেষ তথ্য। তারেক রহমান এখনও অফিসের ভিতরে আছেন, কিছুক্ষণ পরে হয়তো তিনি বের হবেন। সহকর্মী সানভি রূপল যোগ দিয়েছিলেন সচিবালয় থেকে। মশারিধন ও পরিচ্ছন্ন নগর গড়তে সিটি প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে নাগরিকদের স্বস্তি দিতে কাজ করার অঙ্গীকার করেন 6 প্রশাসক। এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদানপত্র জমা দেন তারা। এ সময় মন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা সিদ্ধান্ত হবে সংসদে। আর প্রতিমন্ত্রী জানান, কর্পোরেশনগুলোকে গতিশীল করতেই রাজনৈতিক নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, নারায়ণগঞ্জ, খুলনা, গাজীপুর ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক মঙ্গলবার সকালে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে দেন যোগদানপত্র। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। যোগদানের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন 6 প্রশাসক। এ সময় মশা নিধন ও পরিচ্ছন্ন শহর গড়ার নির্দেশনা দেন তারেক রহমান। সরকার প্রধানের সঙ্গে দেখা করার পর মানুষকে স্বস্তি দিতে কাজ করার অঙ্গীকার করেন প্রশাসকরা। মশার যে সমস্যা আছে, ক্লিনিংয়ের যে সমস্যা আছে, নাগরিক যে আরও যে সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে উনি পিন পয়েন্ট করেছেন এবং আমাদেরকে বলেছেন যত দ্রুত সম্ভব এগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী তিনি নগরবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ, সেই প্রতিশ্রুতিবদ্ধগুলো আমরা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। জুলাই বিপ্লবের পরে প্রশাসনিক কর্মকর্তা চালাতেন, সময় দিতে পারতেন না, এখন রাজনৈতিক নেতৃবৃন্দ সময় দিয়ে জনগণের কাজটি করবেন। আগামী বর্ষার মধ্যে এটাকে গ্রিন সিটি করতে হবে। আমরা এই 6 মাসের প্রকল্প নিয়ে কাজ করতে ওনার সাথে কথা দিয়ে আসছি। প্রায়োরিটি ভিত্তিতে যে সকল সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি নির্ধারণ করে একটা প্ল্যান 7 দিনের মধ্যে তৈরি করা এবং আগামী 6 মাসের মধ্যে সেই প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে। যে সকল সমস্যা আমরা চিহ্নিত করব, এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমরা প্ল্যান নিব। সরকারি কর্মকর্তার চেয়ে রাজনৈতিক প্রশাসকরা সিটি কর্পোরেশনকে গতিশীল করতে পারবেন বলে আশা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এত গুরুত্বপূর্ণ চেয়ারে রাজনৈতিক ব্যক্তি যারা দীর্ঘদিন রাজনীতি করে আসছেন এবং রাজনীতির মাঠে ছিলেন তাদেরই দায়িত্ব পালন করা উচিত এবং তারাই জনগণের দুঃখ দুর্দশা এবং জনগণের ভাবনাটা তারা বুঝবেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দলীয় প্রতীকে সিটি কর্পোরেশন নির্বাচন হবে কিনা তার সিদ্ধান্ত নেবে সংসদ। এটা এখনো সিদ্ধান্ত হয়নি, যদি আপনার এটা নিয়ে আলোচনা হবে, করে আলোচনাকে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই নির্বাচনটাই মুখ্য লক্ষ্য আমাদের। পরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নবনিযুক্ত 6 সিটির প্রশাসক। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদী আমলের 1200 রাজনৈতিক মামলা প্রত্যাহারে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। 5 আগস্টের পর হওয়া মামলা যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে মাদক, নারী ও শিশু এবং অস্ত্র মামলা প্রত্যাহার করা হবে না। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 1202টা মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছি, যেগুলো ফ্যাসিবাদের সময়, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা ছিল, এগুলো
প্রত্যাহারের জন্য আজকে অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে আমি এখানে আসার পরে 1006টা মনে হয় অনুমোদন দিয়েছিলাম। আর যে সমস্ত মামলা প্রত্যাহারের জন্য বিগত ইন্টারিম সরকারের সময় উদ্যোগ নিয়েছিল, রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানিমূলক, মিথ্যা এবং বানোয়াট মামলা দিয়েছিল, বিগত 17 বছরে রাজনৈতিক কর্মী সহ অন্যান্য সমাজের বিভিন্ন স্তরের মানুষের বিরুদ্ধে, সাংবাদিক সহ, সেই সমস্ত মামলায় বিবেচনা করা হয়েছিল মার্ডার কেস বাদে এক্সপ্লোসিভ এবং অস্ত্র মামলা, মাদক আর একটা যেন নারী শিশু, এই বিষয়ে মামলাগুলো বাদে বাকি মামলাগুলো বিবেচনায় নেওয়া হয়েছিল। সময় সংবাদে আরও থাকছে। একদিন পর শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগের তুলনায় ছাপাখানায় চাপ কম, রাজনৈতিক প্রেক্ষাপট উঠে আসবে মেলায় বলছেন প্রকাশকরা। পিলখানা হত্যাকাণ্ডে ষড়যন্ত্রকারী হিসেবে এবার শেখ হাসিনার নাম উঠে এসেছে। সাক্ষ্যে শেখ ফজলে নূর তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ কয়েকজন আওয়ামী লীগ নেতার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জানান, নতুন কমিশনের তদন্তের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দফতর পিলখানায় হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। এই হত্যাযজ্ঞ কেন ঘটল, নেপথ্যের কুশীলবী বা কারা, সে বিষয়টি উঠে এসেছে তদন্ত কমিশনের রিপোর্টে। পাশাপাশি সাক্ষ্য প্রমাণে বেরিয়ে আসছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, সাবেক সংসদ সদস্য ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানকের নাম। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জাহিদি আদালতে ফজলে নূর তাপসের সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেন। সাহারা খাতুনের সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য দেন মেজর মোকাররম আহমেদ। সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে প্রসিকিউশন জানায়, বিস্ফোরক মামলার সাক্ষীতে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম উঠে এসেছে। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা করার কথাও জানিয়েছে প্রসিকিউশন। সাক্ষ্য গ্রহণ যেভাবে চলছে তাতে 302 জন সাক্ষীর জবানবন্দি ইতিমধ্যে রেকর্ড হয়েছে। একটা ষড়যন্ত্রের কথা বলছেন, একটা পরিকল্পনার কথা বলছেন। সেই অংশে তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্ঞাতসারে, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগ নেতা, মির্জা আজম সংসদ সদস্য এবং তৎকালীন মন্ত্রী, মাহবুবা গিনি একজন সংসদ সদস্য এবং ব্যারিস্টার ফজলে নূর তাপস তৎকালীন এমপি, মেয়র। পিলখানা হত্যাকাণ্ডে বিডিআরের 139 জন সদস্যকে মৃত্যুদণ্ড, 185 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 283 জনকে খালাস দিয়েছেন উচ্চ আদালত। তবে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বিচারিক আদালতে এখনো চলমান। আসামিপক্ষের আইনজীবীর অভিযোগ, হত্যা মামলায় খালাস পেলেও প্রায় 1 যুগ ধরে দ্বিতীয় মামলায় কারাভোগ করছেন অনেকে। এই মামলা, এই ঘটনায় যারা কুশীলব ছিলেন তারা আসামি হন নাই, যারা এই ঘটনার সাথে ছিলেন না তারা আসামি হয়েছে বিভিন্ন মেয়াদে 2টো মামলায়। একটা হচ্ছে প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে একটা অংশের সাজা হয়েছে, আরেকটি হচ্ছে হত্যা মামলায় একটি বড় অংশের সাজা হয়েছে। আর বিস্ফোরকের মামলায় ওই সকল আসামিরা একত্রে থাকার কারণে হত্যা মামলায় যারা খালাস পেলেন তারাও আর জামিন পেলেন না। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় প্রায় 1200 সাক্ষীর মধ্যে সম্পন্ন হয়েছে 302 জনের সাক্ষ্য গ্রহণ। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মারা গেলেন 3 জন। অন্যদিকে কুমিল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। সোমবার ভোরে চট্টগ্রামের হালি শহরের হালিমা মঞ্জিলের 3য় তলায় রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে 9 জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়ার সময় রানী নামে এক নারীর মৃত্যু হয়। সকালে শাওন সহ 2 জন মারা যান। এদিকে ভোরে কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। এদিকে বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণ কিভাবে বন্ধ করা যায় তা নিয়ে 3 মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। একটা নিয়মের মধ্যে নিয়ে আসা যায়, সেগুলো নিয়ে আমরা অল্প সময়ের ভিতরে 3 মন্ত্রণালয় বসে কাজ করব, যাতে করে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা থেকে কম ক্ষতি হয় সেই ব্যবস্থাটা করার চেষ্টা করা হবে। আর আমাদের মন্ত্রণালয় থেকে আমরাও বলেছি আমাদের যতটুকু সাপোর্ট দেওয়া দরকার আমরা সেই সাপোর্টটা দিব। আর এটি খুবই মর্মান্তিক, শিশু, বাচ্চা সহ মহিলারা আক্রান্ত হয়েছে। সময় সংবাদে আরও থাকছে।
যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে তুষার ঝড়ে স্থবির জনজীবন, বরফে যান চলাচল ব্যাহত, 5,000-এর বেশি ফ্লাইট বাতিল, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, জরুরি অবস্থা জারি। নড়াইলে পাল্টাপাল্টি হামলায় বাবা ছেলে সহ 4 জন নিহত হওয়ার ঘটনায় 6 জনকে আটক করা হয়েছে, তবে এখনও মামলা হয়নি। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তুফান, লাজুক, জসিম, সদর ও রনি শিকদার সহ মোট 6 জনকে আটক করা হয়। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি। গতকাল ভোরে সদর উপজেলার বড়কুলা এলাকায় দুপক্ষের সংঘর্ষে 4 জন নিহত হন। ঘটনাস্থলে নিহত হন খলিল শেখ, তাঁর ছেলে তাহাজ্জুদ শেখ ও তাঁদের প্রতিবেশী ফেরদৌস শেখ। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মারা যান ফকির নামে আরও একজন। যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষার ঝড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। উত্তর পূর্বাঞ্চলে বিস্তীর্ণ এলাকায় 1 ফুটের বেশি তুষারপাত হয়েছে। জরুরি অবস্থা জারি করা হয়েছে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে। এরই মধ্যে প্রায় 5,700টি ফ্লাইট বাতিলের পাশাপাশি বন্ধ রয়েছে বহু সড়ক ও রেলপথ। বিভিন্ন অঙ্গরাজ্যে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। নিউ ইয়র্কে সহায়তার জন্য 100 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। এই অবস্থায় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন মেয়র জোহরান মাবদানি। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও ইন্টার মিলান। প্রথম লেগে 3-3 গোলে ড্র হওয়ায় নিজেদের মাঠে ক্লাব ব্রোগার বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে কাজটা সহজ হবে না রোজি ব্ল্যাঙ্কোদের। দুর্দান্ত ফর্মে আছে প্রতিপক্ষ ক্লাব ব্রোগা। অন্যদিকে বোডো গ্লিম্টের বিপক্ষে চাপে থেকে দ্বিতীয় লেগ খেলতে নামবে ইন্টার মিলান। প্রথম লেগে গ্লিম্টের বিপক্ষে 3-1 গোলে হেরেছিল ইন্টার নিজেদের মাঠে, তাই ঘুরে দাঁড়াতে মরিয়া ইতালির ক্লাবটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। প্রাথমিকভাবে 14 উপজেলায় দেওয়া হবে ফ্যামিলি কার্ড। 10 মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জাতীয় স্বার্থ বিবেচনায় নেওয়া হবে নিউ বোরিং টার্মিনাল নিয়ে সিদ্ধান্ত। জিয়া উদ্যানে 6 সিটি প্রশাসকের ফুলেল শ্রদ্ধা। মশারি ধন ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার। রাজনৈতিক নেতাদের কাছ থেকে বেশি সেবা প্রত্যাশা মন্ত্রীর। এবং ফ্যাসিবাদী আমলের 1200 রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন স্বরাষ্ট্রমন্ত্রীর। অপব্যবহার ঠেকাতে সতর্ক সরকার। মামলার নামে হয়রানি বন্ধের হুঁশিয়ারি।